সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক? হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা? আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে? ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা? ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন। স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি? কত টাকা হলে জাকাত দিতে হবে? 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে? স্বর্ণকারের কাজ করি, আমার জন্য সোনার আংটি তৈরি করা জায়েজ হবে কি? বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি? আমরা জানি উটের মাংস খেলে অজু করতে হয়, কিন্তু কেন বিড়াল কেনা বেচা করা কি হারাম? নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুনাহ হবে? আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। আর আফসান আহমেদ শুভ আপনি লিখেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক? না, এটা কোনো ইসলামের কথা নয়। পাপী সে পাপ করে, সেজন্য তার প্রতি ঘৃণা থাকতে হবে। এআইডি থেকে আপনি লিখেছেন, হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা? বিয়েতে সাধারণত পুজো হয়, সেজন্য ওই পুজোর অনুষ্ঠানে যাবেন না। বাকি বিয়েকে কেন্দ্র করে কোনো খাবার অনুষ্ঠান হচ্ছে নিছক, সেখানে আপনি হালাল খাবার পরিবেশন করলে খেতে পারেন। আব্দুল্লাহ জোবাইর আপনি লিখেছেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কাজগুলো বেশি বেশি করে করতে হবে। মোহাম্মদ আনিক হোসেন লিখেছেন, ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা? ভুল যদি এরকম হয় যার ফলে নামাজ নষ্ট হয়ে যাবে, তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে। ভুল যদি এমন হয় রিকভার করার মতো, তাহলে মুসল্লিও ইমাম সাহেবের সাথে সেদে সহদিয়ে রিকভার করবেন। আর যদি ভুলটা ওই লেভেলের না হয়, যা সুন্নতের এদিক সেদিক হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এমডি আলামিন হোসেন লিখেছেন, ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন। ঠিক, ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে। এরপরে হাত ধোবেন কবজি পর্যন্ত 3 বার, এরপরে কুলি করবেন গড়গড়া করে, এরপরে নাকে পানি দিবেন ভালো করে, তারপরে মুখ ধোবেন, হাত ধোবেন, এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন। আসার সময় 2 পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন। এটাই ফরজ গোসলের সুন্নাহসম্মত পদ্ধতি। লামিয়া এটি থেকে লিখেছেন, স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি? স্বামীর অনুমতির দরকার নেই। আল্লাহ তাআলা ফরজ করেছেন পর্দাকে, অতএব যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন সেটা করতে গিয়ে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই। এমনকি স্বামী যদি বাধাও দেন, সে বাধা উপেক্ষা করে আপনি বিনয়ের সাথে তাকে জানিয়ে দেওয়া যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে বাধ্য, তোমাকে বা আপনাকে আমি ভালোবাসি, মানে এই না যে সৃষ্টিকর্তার নির্দেশ আমি লঙ্ঘন করব আপনার নির্দেশের কারণে। বিনয়ের সাথে তাকে নিজের অপারগতার কথা প্রকাশ করে আপনি ঠিকই পর্দা মানতে হবে। এরপরে এমডি হাদিস যখন আপনি লিখেছেন, কত টাকা হলে জাকাত দিতে হবে? জাকাত দিতে হবে 595 গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে। 595 গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন, সেটা সম্ভবত 40-50 হাজার বা এর কম বেশি হবে। আমি এক্সাক্ট ফিগার বলছি না, জাস্ট আইডিয়া দিলাম। 1 লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি এই টাকা আপনার কাছে 1 বছর পড়ে থাকে, স্টে করে অবস্থান করে, তাহলে সেক্ষেত্রে 1 বছর পর আপনি এটা জাকাত দিবেন। আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগায় ফেলেন যেটা জাকাত যোগ্য সম্পদ নয়, তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনাকে দিতে হবে না। আয়ান ইসলাম আপনি লিখেছেন, আমি একজনের কাছ থেকে 2 লক্ষ টাকা ধার এনেছি, দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি? তাকে শুধু হবে না, এটা শুধু হবে না, বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে। একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন, কর্দে হাসানা, কেউ আপনাকে দিয়েছেন লোন, আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন, এটা জায়েজ আছে। তিনি এটার জন্য কোনো আশা করলেন না, অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না গুনাহখোর তার হয়তো মাথায়ও নেই, তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে। আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি, জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন, এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন, আমি স্বর্ণকারের কাজ করি, আমার জন্য সোনার আংটি তৈরি করা জায়েজ হবে কি? হ্যাঁ, করতে পারেন আপনি। সোনার আংটি তৈরি করতে কোনো অসুবিধা নাই, কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম বিধায় কোন পুরুষ পরবে আপনি জানেন, তারপরও আপনি হেল্প করেন, তাহলে সেক্ষেত্রে তো আপনি গুনাহগার হবেন। আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন, সেই আংটিটা যে কেউ পড়তে পারে, পুরুষ পড়তে পারে, নারী পড়তে পারে, এরকম অপশন আছে। তো সেক্ষেত্রে আপনি আংটি তৈরি করলেই যে গুনাহগার হয়ে যাবেন ব্যাপারটা সেরকম না, কারণ আপনি তো আর কাউকে ওই আংটি পড়ার ব্যাপারে আপনি নিশ্চিত না যেটা কি ছেলে পড়বে নাকি মেয়ে পড়বে, যার কারণে গুনাহ হবে না। হ্যাঁ, যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পড়বে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পড়ে, আপনি ইচ্ছাকৃতভাবে সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পড়বে, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। পশ্চিম বাংলা থেকে বলছি, কৃষি লোন না নিলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না, বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি? দেখুন, কৃষি লোন যদি না নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধা না পাওয়া গেলে সেটাকে বর্জন করবেন। তারপরে সুদ ভিত্তিক লোন নেবেন না। সুদ আল্লাহ তাআলার জমিনে হারামের তালিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি বিষয়, যার ব্যাপারে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছেন, যেটার ভয়াবহতা এরকম মারাত্মক যে সেটার 70টা খারাপ দিকের মধ্যে অত্যন্ত সাধারণ একটা খারাপ দিক হলো নিজের মায়ের সাথে জানার মতো। কত জঘন্য বিষয় চিন্তা করেন, যার জন্য শাস্তি বারজাখ থেকে, কবর জগৎ থেকেই শুরু হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দেখিয়েছেন তার রূপ এবং আপনার চিত্র। জাহান্নামে তার শাস্তির ধরন কি বিস্তারিত বিবরণ উঠে এসেছে। কিয়ামতের দিন হাদিসে কুদসিতে হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে বলা হবে যে, কই তোমার হাতিয়ার নিয়ে প্রস্তুত হও যুদ্ধের জন্য, তুমি যে সুদখোর। তো এই জন্য
আপনি কৃষি লোন না নিলে যদি কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, তো সেই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করবেন। আপনার কিছু ক্ষতি হবে, তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি আজার পাবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মোহাম্মদ আলামিন রুবেল লিখেছেন, আমরা জানি উটের মাংস খেলে অজু করতে হয়, কিন্তু কেন? কোনো কারণেই হাদিসে কোনো নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা, এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা, এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোনো নির্দেশ করলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশ করলে, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর নির্দেশ নিষেধের সব রহস্য যদি আমি বুঝে যাই, তাহলে আর আমার সৃষ্টির সাথে স্রষ্টার কি পার্থক্য, দাসের সাথে মালিকের কি পার্থক্য? এটা হলো বড় কথা। এর বাইরে আপনার এটা নিয়ে ফুকাহাদের মধ্যে মত পার্থক্য আছে। অনেক ফকিহগণ বলেছেন এখানে উজু করা বলতে ভালো করে হাতটা ধোয়ার কথা বলছেন, চর্বি অনেক বেশি থাকে সেজন্য। অনেকে বলেছেন এটা রহিত হয়ে গেছে, অনেক ফুকাহায়ে বলেন যে না, রহিত হয়নি, এখনো ওটের গোশত খেলে অজু করতে হবে। এর সুপ্ত অনেক কারণের কথা অনেক ওলামায়ে কেরাম বলে থাকেন, আর সেই দিকে আর আমি যাচ্ছি না বিস্তারিত। যেমন ওটের বাথানে শয়তান থাকে, বিশেষ করে ওটের রাখার যে জায়গা, গোয়াল ঘর যেরকম থাকে এরকম, সেখানে শয়তান জায়গা থাকে, সেখানে সালাত আদায় করার পরে হাদিসে নিষেধাজ্ঞা আসছে। তো ওটের গোশত খেলে ওট আমরা ব্যবহার করতে পারি, হালাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটে চড়েছেন, চড়বেন, সবই ঠিক আছে। কিন্তু শয়তান ওই জায়গায় আশ্রয় নেয়, সেই জন্য তার একটা প্রভাব মানুষের মধ্যে পড়তে পারে, এই জন্য এটা গোশত খাওয়ার পর উজু করার কথা বলা হয়েছে। এরকম ব্যাখ্যা অনেকে করেন, আর অনেক রকমের ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো নেহায়েতি ওলামায়ে কেরামের নিজস্ব ব্যাখ্যা, হাদিসে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি, আল্লাহ তাআলা ভালো জানেন। কিন্তু এর মাঝে কল্যাণ আছে, আর এটা না মানার মাঝে অকল্যাণ আছে, সেটা একেবারে পরিষ্কার। যদিও আগেই বলেছি যে এটা নিয়ে মতপার্থক্য আছে, যে হাদিসের উপরে এখন আমল করে ওটের গোশত খেলে অজু করতে হবে কিনা, অজু ভঙ্গ হবে কিনা, সে বিষয় নিয়ে পপি ইসলাম আপনি লিখেছেন, সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা হাদিসে বলা হয় না যে সিজার হলে হবে না, অন্যটা হলে হবে, এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি। আমরা কিভাবে সেটা করব? অপরিচিত আইডি থেকে আপনি লিখেছেন, বিড়াল কেনাবেচা করা কি হারাম? বিড়াল কেনাবেচা করা হারাম নয়, বিড়াল কেনাবেচা করাকে মাকরুহ বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের কেনাবেচার টাকা খেতে নিষেধ করেছেন, নিষেধ করেছেন, কিন্তু নিষেধাজ্ঞার মাত্রাটা হারামের লেভেল পর্যন্ত না, অপছন্দনীয় লেভেলে, অর্থাৎ এটা নাজায়েজ, কিন্তু নাজায়েজের মাত্রাটা হারাম পর্যন্ত না, অনুচিত বা বেঠিক কাজ, ভুল কাজ, গুনার কাজ, কিন্তু গুনাটা কবিরা গুনার পর্যায়ে না। যদিও আমরা বলেছি এর আগে যে বিড়াল আজকাল অনেক প্রশিক্ষিত বিড়াল পাওয়া যায়, বিশেষ পারপাস সার্ভ করা হয়, সেগুলোকে বিশেষভাবে প্রশিক্ষণ দিয়ে লালন পালন করা হয়, অনেক কাজে আসে। তো সেগুলোর পেছনে যদি ইনভেস্ট আছে, সেগুলোকে বা এই বিড়ালগুলো কেনাবেচা অনেকগুলো জায়েজ বলেছেন। আর এমনি সাধারণভাবে বিড়াল কেনাবেচার হাদিস যেটা নিষেধাজ্ঞা আছে, সেটার বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়ে অনেক ওলামায়ে কেরাম সেটাকে জায়েজ বলেন। ব্যাখ্যা দিয়ে জায়েজ বলেন মানে এই না যে সে নিজের মন গড়া ব্যাখ্যা দেন, তারা মনে করেন যে এটা ব্যাখ্যা আছে। তো এর সপক্ষে মত আছে, কিন্তু জমহুর আমাদের মত হলো সাধারণ বিড়াল কেনাবেচা করা মাকরুহ। মিম আইডি থেকে আপনি লিখেছেন, নিজের ছোট বাচ্চাদের মারধর করলে কি গুনাহ হবে? মারধরটা যদি হয় একেবারেই অল্প স্বল্প জাস্ট শাসন সুলভ, তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। কিন্তু যদি মারধর হয় সীমা লঙ্ঘন করে শিশুর প্রতি নির্যাতনের লেভেলে চলে যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে। কারণ মা বাবাকে শিশুর মালিক বলে বানিয়ে দেওয়া হয় না যে তারা শিশুর উপর অত্যাচার করতে পারবেন, সে সুযোগ কিন্তু মা বাবারও নাই। অতএব শিশুকে যদি এত বেশি মারা হয় যেটা অত্যাচারের লেভেলে চলে যায়, তাহলে সেটা জায়েজ নয়। শাসনের প্রয়োজনে যতটুকু মারা যায় ততটুকু মারতে হবে।